এই দুজনই অডিয়েন্স প্ল্যান করে আস্তে আস্তে কিছু দেখা পার্বত্য চট্টগ্রামকে আঞ্চলিক সমস্যা মনে না করে জাতীয় সমস্যা মনে করে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির ফেলো ড দেবপ্রিয় ভট্টাচার্য। বৃহস্পতিবার দুপুরে রাঙ্গামাটি কাপ্তাই সংযোগ সড়কের একটি রিসোর্টে নাগরিক প্ল্যাটফর্মের প্রাক নির্বাচনী উদ্যোগে আঞ্চলিক পরামর্শ সভা বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। ড দেবপ্রিয় ভট্টাচার্য আরও বলেন, এবং আমরা মনে করেছি যে রাঙ্গামাটি এমন একটি জায়গা, এখানে বাংলাদেশের ভূখণ্ডের এই অঞ্চলটা, পার্বত্য চট্টগ্রামটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং সেই জন্য আমরা এটার জন্য একটি বিশেষ আলোচনার আয়োজন করেছিলাম। এবং আলোচনার আয়োজনে যে অংশগ্রহণ আমরা পেয়েছি সর্ব ধরনের জাতি, উপজাতি এবং সম্প্রদায় এবং পেশার মানুষের পক্ষ থেকে, বিভিন্ন সম্প্রদায়ের বর্গের নাগরিকদের পক্ষ থেকে, এটার ফলে একটা অত্যন্ত প্রাণবন্ত এবং সফল আলোচনা হয়েছে বলে আমরা মনে করি। যেই বিষয়গুলো বের হয়ে এসছে সেগুলো আমি আপনাদের তিন ভাগে বলব। প্রথম যে বিষয়টি বের হয়ে এসছে সেটা হলো যে বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামে এমন একটি পরিস্থিতি বিরাজ করছে যার জন্য একটি জাতীয় সমাধান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। এবং এই সমাধানের লক্ষ্যে মূলত হল এই অঞ্চলে যে মানুষরা আছেন, জাতি, ধর্ম, সম্প্রদায় নির্বিশেষে সকলের অংশগ্রহণের মাধ্যমে, সকলের অধিকারের স্বীকৃতি দিয়ে, ইতিহাসের প্রতি সম্মান দিয়ে এবং স্থানীয় বৈশিষ্ট্যের প্রতি মনোযোগী থেকে একটি সমাধানের পথরেখা বের করতে হবে। রাজনৈতিক দলগুলোকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ে স্পষ্ট কথা বলতে হবে। পার্বত্য চট্টগ্রাম নিয়ে তাদের চিন্তাধারা সম্পর্কে জানাতে হবে। কারণ পার্বত্য চট্টগ্রামের সমস্যা একটি ভূ রাজনৈতিক সমস্যা। সেটাকে সেই বিবেচনায় সমাধান করতে হবে। এই সমস্যাকে তাদের নির্বাচনী ইশতেহারে আগামী সরকার যাতে রাখে তার জন্য কাজ করতে হবে। মোট কথা, আগামীর বাংলাদেশে কোনো নাগরিক পিছিয়ে থাকবে না। আরও বলেন, এবং এই কথাটাই বারবার উঠে এসেছে, এই জাতীয় সমাধানের পথরেখা নির্বাচনী ইশতেহারের ভিতরে রাজনীতিবিদদের প্রতিশ্রুতি দিতে হবে এবং তারা এটাকে কিভাবে কার্যকর করবেন আগামী দিনের বাংলাদেশের জন্য, এইটা তাদের কাছ থেকে আমরা পরিষ্কারভাবে ওনারা জানতে চেয়েছেন। এই পথরেখার মূল উপাদানগুলো কি হবে, সেইটার ভিতরে যে ভূমি সংস্কারের বিষয়টি থাকতে পারে, ওটার ভিতরে স্থানীয় সরকারের সংস্কারের বিষয়টি থাকতে পারে, এখানে যে বিভিন্ন ধরনের ধর্মীয় এবং জাতিসত্তার মানুষগুলো আছে তাদের পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে তাদের পারস্পরিক স্বার্থ রক্ষা করে কিভাবে প্রতিনিধিত্ব হতে পারে, এই অঞ্চলে যেভাবে অবৈধ অস্ত্রের ব্যবহার হয় বিভিন্ন পক্ষের পক্ষ থেকে, সেগুলোকে কিভাবে শাসন ব্যবস্থা আরো মূল ধারাতে নিয়ে আসা সম্ভব হবে, ইত্যাদি বিষয়গুলো সবচেয়ে রাঙ্গামাটি দেশের একটি গুরুত্বপূর্ণ স্থান। এখানে অনেক সমস্যা রয়েছে যেগুলো সকলের সাথে আলোচনা করে কৃষ্টি কালচারের প্রতি সম্মান রেখে নীতি নির্ধারণ করতে হবে। এদিকে উক্ত পরামর্শ সভায় পার্বত্য চুক্তি বাস্তবায়ন ও চুক্তির পুনঃমূল্যায়ন, এলাকায় শান্তি প্রতিষ্ঠা, ভূমি কমিশন কার্যকর, কাপ্তাই হ্রদ খনন, নিরপেক্ষতা বজায় রাখা, প্রার্থীর ক্ষেত্রে না ভোট প্রদানের বিধান রাখা, দেশবিরোধী দলকে নিষিদ্ধ করা সহ বিভিন্ন দাবি উত্থাপন করেন অংশগ্রহণকারীরা। সভায় নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির ফেলো প্রফেসর মোস্তাফিজুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।